আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ফুলকপি আলু দিয়ে একটি পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখান থেকে ফুলকপি কেটে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, আর গরম পানি দিয়ে ধুয়ে ফুলকপিগুলোকে গ্রেটিং করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে ফুলকপি নিয়ে নিলাম, আর একটি আলু আমি কেটে নিয়েছি ঝুরি করে, আলুটিকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব, আর একটু পানি দেব। পানিগুলো আমি একবারেই দিচ্ছি না, একবারে দিলে নরম হয়ে যেতে পারে। এভাবে পানিটা দিয়ে আমি ভালো করে বেসনের সঙ্গে ফুলকপি আলুর মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি বেটারটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এগুলো ভাজার জন্য আমি গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেছে। আমি বেশি করে কিছুটা তেল দিয়ে দিলাম পকোড়াগুলো ভাজার জন্য। এখন তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে সবগুলো পকোড়া তেলের ভিতরে ছেড়ে দেব। এভাবে করে ফুলকপি এবং আলু দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার সন্ধ্যায় নাস্তা হিসেবেও খাওয়া যায়। এখন আমি গ্যাসটাকে একটু লো করে দিলাম, কারণ গ্যাসটা যদি হাইটে থাকে তাহলে পকোড়াগুলো ভিতরে কাঁচা থাকবে এবং উপর দিয়ে পুড়ে যাবে। সবগুলোই পকোড়া আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি একটি সাইড হয়ে এসেছে, এখন আমি পকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যারা দেখবে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবে প্লিজ। বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে দেখবে না, তাহলে চ্যানেলের ক্ষতি হয়। তোমাদেরও চ্যানেলের ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। মাশাআল্লাহ, পকোড়াগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমি খেতেও ইনশাল্লাহ ভালো হবে। এখন পকোড়াগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। আমার ফুলকপি আলুর পকোড়ার রেসিপিটি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখবে। আজকের মতো নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।